আসসালামু আলাইকুম, আমি ইসরাফিল মাসুম আইসিটি বাংলাদেশ নিবেদিত সি শার্পের ভিডিওতে থাকছি। আজকে কথা বলবো ফর লুপ নিয়ে। সো লুপিং জিনিসটা কি আসলে, প্রোগ্রামেটিক্যালি লুপিং কেন আমাদের প্রয়োজন? লুপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার অনেকগুলো টেবিলে অনেকগুলো ডেটা থাকে, আপনার কাছে অনেকগুলো ডেটা আছে। আপনি যখন স্টুডেন্ট নিয়ে কাজ করবেন সেখানে একাধিক স্টুডেন্টস, যখন ব্যাংকের আপনি কাস্টমার নিয়ে কাজ করবেন সেখানেও একাধিক ডেটা। সো আপনি জিরো থেকে যত পর্যন্ত যান সবার আসলে মাল্টিপল ডেটা, আর এই মাল্টিপল ডেটা আপনাকে খুঁজে খুঁজে বের করতে হয়, সার্চ করে বের করতে হয়। অনেকগুলো ডেটার মাধ্যমে একটা ডেটাকে আপনার প্রয়োজন হয়। সো এইগুলো খোঁজার জন্য, ফাইন্ডিং করার জন্য, দুটার মধ্যে কম্পেয়ার করার জন্য আপনাকে অবশ্যই লুপের আওতায় আসতে হবে। লুপ মানে হচ্ছে জিনিসটা একটা লিস্ট আছে, আপনার কাছে একটা ডেটা আছে, সেট অফ ডেটা, এইটা ঘুরে 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 উপর থেকে শুরু করে আপনাকে দেখতে হবে, অথবা নিচ থেকে ঘুরে ঘুরে আপনাকে ডেটাগুলো দেখতে হবে। সো এই জন্য লুপের ব্যবহার হয়। আমরা রিয়েল লাইফে যদি লুপ বলি তাহলে ধরেন 100 জন লোককে আসামি করা হলো, তার মধ্যে একজন হলো কিলার। সো তাকে ফাইন্ড আউট করাই হচ্ছে, এই সবাইকে রেখে তাকে ফাইন্ড আউট করাই হচ্ছে কাজ। সো রিয়েল লাইফের আরেকটা এক্সাম্পল যদি আমরা দিই, আমরা সরকারি চাকরির জন্য সবাই অ্যাপ্লাই করি, কিন্তু সেখান থেকে টিকে হাতে গোনা 8-10 জন, কিন্তু পরীক্ষা সবাইকে দিতে হচ্ছে, সবাইকে একসাথে কাজ করতে হচ্ছে। তাই সেখান থেকে বাছাই করা এভাবে লুপের কাজ। আবার দেখা যাচ্ছে আপনি কারা অ্যাপ্লাই করছে তাদের নাম দেখানোর প্রয়োজন হচ্ছে, সবাইকে লুপের মাধ্যমে নামগুলো শো করতে হবে। সো লুপের ব্যবহার A to Z। চলুন আজকে আমরা ফর লুপটা কিভাবে কাজ করে সি শার্পে সেটা দেখি। শুরুতেই আমরা আমাদের কম্পিউটারের মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ওপেন করব, যত আপডেট ভার্সন থাকে কোনো প্রবলেম নেই। তারপরে আমরা নিউ প্রজেক্টে যাব। এরপর আমরা কনসোল অ্যাপ্লিকেশনে নেক্সট অপশনে ক্লিক করে আমরা এখন দেখব ফর লুপ। লুপিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা লুপ ব্যবহার করার চেষ্টা করব। সো আপনাদের কাছে ভিজুয়াল স্টুডিও যেটাই থাকুক কোনো প্রবলেম নেই, তবে আমরা ব্যবহার করছি 2022-এর যেটা আছে, 22 সালের সেটার মধ্যে অনেক ফ্যাসিলিটিস আছে। সেখানে অনেক কোড খুব হালকা পাতলা। আমরা হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় হ্যালো ফর আমরা বলতে পারি লুপ। এই লুপটা আমরা ব্যবহার করব বিভিন্ন ধরনের স্মল কন্ডিশনের জন্য। সো এই কন্ডিশনগুলো আমরা একটু দেখি। এখানে ফর ব্যবহার করার জন্য অটোমেটিকলি চলে আসতেছে, আমাদের কিছুই মনে রাখতে হচ্ছে না। এবং = স্ট্রিং, জাস্ট আমরা ট্যাপ দিয়েই আমাদের লুপ কন্ডিশনটা হয়ে গেছে। সো আমরা এটা একটু রান করি। সো মাইক্রোসফটের যেই আইডিটা আছে, আইডি ভিজুয়াল স্টুডিও অত্যন্ত খুব ফাস্টার। এখন ফর লুপ বা বিভিন্ন লুপগুলো আপনার কিছুই মনে রাখতে হবে না, শুধু আপনি কন্ডিশনগুলো বুঝেই কাজ করতে পারবেন। কিভাবে কাজ করবেন? হ্যালো ফর লুপ, এখানে 0 থেকে 9 পর্যন্ত আমরা একটা লুপ চালিয়েছি। এতবার এই লুপটা ঘুরেছে। লুপ মানে হচ্ছে কন্ডিশনের মধ্যে যতবার কন্ডিশনটা থাকবে অতবার ঘুরবে, আদারওয়াইজ বের করে দেবে। সো আমরা এখানে বলতে পারি যে কনসোল, এখানে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে লুপ ক্লোজ। আমরা লুপটা ক্লোজ হয়েছে এই মেসেজটি। এখন যদি আমরা এখানে এই কন্ডিশনগুলো আমরা যদি চাই বাইরেও করে নিতে পারি, কীভাবে বাইর করে নিতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। এখানে আমরা 1 দিলাম, দেন এখন আমরা লুপটা একটু চালু করি। এখন হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত লাইক সেম লুপটা ফিনিশ হয়েছে। এখন এখানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি, সেটি হচ্ছে যে এই লুপটা কীভাবে কাজ করে সেটা এখন আপনাদেরকে দেখাবো। সেটা দেখানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, সম্পূর্ণ জিনিসটাকে আমরা বাইরে নিয়ে কাজ করব। = 0। আমরা এর একটা ভ্যালু ধরে নিলাম 0। এখন
ভি একটা ভ্যালু ধরে নিলাম 10। এই দুটা ভ্যালু আমরা ধরে নিয়েছি। এখন আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা সরাসরি এ বসায় দিতে পারি এবং এখানে আমরা এ কতবার ঘুরবে, বি বার ঘুরবে। সো এখানে হচ্ছে আমরা একে প্লাস প্লাস করে দিতে পারি। সো এখানে আমরা যে ভ্যালুগুলো আমরা বলছি যে এ ইকুয়াল টু যদি 1 হয়, বর্তমানে 0 আছে কিন্তু এখানে এসে 1, দেন এইটা এতবার ঘুরবে এবং এখানে এর ভ্যালুটা আমাদেরকে স্ট্রিং আকারে শো করবে। চলুন বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি 1 থেকে 9 বার আমাদের লুপটা ঘুরেছে, 0 থেকেই ঘুরে এটা। তো এখানে হচ্ছে 2টা কন্ডিশন 3টা কন্ডিশনে কাজ করে মূলত। একটা ফরের মধ্যে আমরা যদি একটু সার্চ করে দেখি, আমরা সার্চ করে দেখি CSharpForLoop। এটা যদি আমরা ইমেজে যাই তাহলে আমরা কন্ডিশনটা একটু ডিপলি বুঝতে পারবো। এখানে ইনিশিয়ালাইজ অর্থাৎ আপনি কত থেকে শুরু করবেন, আর এইখানে সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে আপনি চেক দ্য কন্ডিশন। এখানে সেকেন্ড যেটা সেটা হচ্ছে চেক দ্য কন্ডিশন, চেক করে। আর থার্ডলি যেটা সেটা হচ্ছে রিপিট স্টেপ, অর্থাৎ আপনি এইটার পরে কততে যেতে চান। আমরা যদি আরেকটু ডিপলি যদি বিষয়টা দেখি তাহলে আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। সো আমরা যদি এটাকে আপনাদেরকে আরও একটু ডিপলি বোঝাতে চাই তাহলে আগেরটা বাদ, এটাই। আমরা যদি আরও ডিপলি ফর লুপটা বুঝতে চাই তাহলে ইনিশিয়ালাইজ আই আমরা ধরে নিয়েছি যেটা 1, এবং কন্ডিশনটা যেটা চেক করছে সেটা হচ্ছে বর্তমানে 1 আছে, এখানে হচ্ছে চেক দ্য কন্ডিশন, আপনার কন্ডিশনটা কি বড় না ছোট এখানে সেটা চেক করে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার কোনো একটা প্রোগ্রামে 10 জন মানুষ দাওয়াত খাবে, সো 1 নাম্বার মানুষ চলে আসছে, তখন কন্ডিশনটা দেখবে যে এখন কততে আছে, ব্যাপারটা এরকম। এবং কত থেকে শুরু হচ্ছে, 1 থেকে শুরু হচ্ছে, কতজন মানুষ সেখানে এ পর্যন্ত গেছে। এবং রিপিট স্টেপ, যদি 1 নাম্বার যায় পরবর্তীতে এটাকে সেকেন্ড স্টেপে কি হবে সেটা আপনি এখানে বলে দিতে পারেন। আপনি যদি বলেন যে 1টার পরে 2 করে বাড়বে তাহলে সেখানে 2 করে বাড়বে, যদি 1টার পরে 1 করে বাড়ে তাহলে 1 করে বাড়বে। দিস ইজ আ কন্ডিশন। তাহলে এটা রিয়েল লাইফে আমরা কিভাবে কাজে লাগাবো? রিয়েল লাইফে আমরা এটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ব্যবহার করতে পারি। সাপোজ আপনি যারা শুধুমাত্র ধরেন আপনি কন্ডিশন চেক করে করে জোর সংখ্যক বা আপনি এতর পরে এতকে দেখাতে চান, এইভাবে আপনি অ্যাটেন্ডেন্স নিয়ে কাজ করতে চান, রেজাল্ট নিয়ে কাজ করতে চান, বা আপনার বিভিন্ন বিল নিয়ে আপনি কাজ করতে চান, 1000 আছে বা 2000 আছে, এর মধ্যে আপনি সেগুলো নিয়ে কাজ করতে চান, সেগুলোই আপনি দেখাতে পারবেন। সো দিস ইজ আ ভেরি গুড থিং অফ ফর কন্ডিশনস। সো আমরা নিজেরা আমাদের নিজেদের মতো করে যদি আমরা করি, সো আমরা এইখানে আমরা এই সংখ্যক একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম এবং এটা কত থেকে শুরু করবে সেটা আমরা ইনিশিয়ালাইজ আমরা দিয়েছি, এবং এটা চাইলে আপনি নিজে থেকে করে নিতে পারেন। ওকে, সো দিস ইজ আ ভেরি গুড থিং। এটা ইনিশিয়ালাইজ আমরা এটাকে ইনিশিয়ালাইজ আমরা বলতে পারি। সো দিস ইজ এ কিওয়ার্ড, এটা কাজ করবে না, আমরা টি দিলেও কাজ করবে না। আমরা ইনিশিয়ালাইজ আমরা একটা ভ্যালু ধরে নিলাম যেটার নাম আমরা ইনিশিয়ালাইজ করলাম। এখন আমাদের 1 থেকে শুরু হবে, এখন বর্তমানে 0 আছে, এটা কত থেকে শুরু হবে সেটা আমরা বলতে পারি। সো এটাকে আপনি চাইলে যেটা করতে পারেন, সরাসরি আপনি ইনিশিয়ালাইজটাকে এখানে ব্যবহার না করে আপনি ডিরেক্টলি ইন্ট
i ইকুয়াল টু 0 থেকে আপনি কাজ শুরু করছেন। সো এইভাবে আপনি বলে দিতে পারেন। এখন আপনার i 0 থেকে শুরু হবে, কিন্তু i আপনার বর্তমানে কত আছে সেটা আপনি এখানে আবার বললেন, এবং এইটা কত পর্যন্ত বড় হতে পারবে। সো আমাদের ম্যাক্সিমাম, এটাকে আমরা max ম্যাক্সিমাম করে এই ভ্যালুটা আমরা ইনপুট হিসেবে নিব ইউজার থেকে। কনসোল ডট রিড লাইনের যেই মেথডটি আছে সেটা আমরা নিলাম, কিন্তু যেহেতু এটা একটা ইন্টিজার ভ্যালু সচরাচর ইউজার থেকে নেওয়া যায় না, সেই ক্ষেত্রে আমাদেরকে ইন ডট কনভার্ট করে নিতে হবে। আমরা যে ভ্যালুটা দিচ্ছি সেই ভ্যালুটা আমরা কনভার্ট করে ইউজার থেকে নিয়ে নিচ্ছি। সো এইবার আমরা ম্যাক্সিমাম সংখ্যক ভ্যালু নিয়ে কাজ করব, এবং বর্তমানে i আছে 0, এইটা কত করে বাড়বে। এখানে আমরা +2 করে দিতে পারি, অর্থাৎ মাইনাস করে দিতে পারি, প্লাস করে দিতে পারি। ওকে, এটা আবার কাটা যাবে। i সংখ্যক i কত করে বাড়বে সেটা আমরা এখানে বলে দিতে পারি। ওকে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা ছাড়াও আমরা চাইলে আমাদের কন্ডিশনটায় কাজ করে নিতে পারি। সো এই কন্ডিশনটা আপনি চাইলে এখানেও বলে দিতে পারেন যে আমাদের যে আইটা আছে i প্লাস আমরা করে নিতে পারি, অথবা আমরা আইকে বলে দিতে পারি যে i যেটা আছে তার সাথে +2 করে বাড়বে, সেটাও আমরা বলে দিতে পারি। সো এইভাবে আমরা আমাদের ফরটাকে আমাদের মতো করে সাজাই। এবার আমরা রান করি। এখানে রান করে হ্যালো লুপ, এখানে কি কোনো মেসেজ দিচ্ছে না, সেটার সাথে আমরা আরেকটা কনসোল নিয়ে কাজ করতে পারি, যে বলতে পারি যে ইনপুট ইউর সামথিং লাইক দ্যাট। ওকে, এন্টার ইনপুট সেটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা প্রজেক্টটাকে যদি রান করি তাহলে এন্টার ইনপুট আমরা এখানে 100 দিলাম, দিয়ে এন্টার দিলাম, তাহলে আমাদের 98 পর্যন্ত আমাদের চলে আসছে। এবং একটা জিনিস খেয়াল করেন, 0-র পরে 2, যেহেতু আমরা 2 করে বাড়িয়েছি, আইটাকে আমরা 2 করে বাড়িয়েছি। সো এখান থেকে আমাদের খেলা শুরু। যদি আমরা এখানে আইটাকে 1 করে দিই, তাহলে এখন যদি আমরা 100 আবার দিই 100, তাহলে আমাদের এখানে বিজোড় সংখ্যা 1 3 5 7 এইভাবে। যদি আমরা 2 থেকে শুরু করি, তাহলে অর্থাৎ শুরুটা কোথায় থেকে হচ্ছে, সেখানে আমরা আবার 100 দিলাম, তাহলে আমাদের 98 এবং 2 4 6 8 10 এইভাবে আমাদের কন্ডিশন শুরু হবে। সো বর্তমানে আমাদের 2 থেকে শুরু হয়েছে, এবং বিষয়টা আমাদের এখানে যদি আমরা একটা ইকুয়াল দিয়ে দিই, তাহলে আমরা 100 পর্যন্ত পেয়ে যাব। আমরা 98 পর্যন্ত পেয়েছি, এখন আমরা 100 পর্যন্ত পেয়ে গেছি। অর্থাৎ এইখানের যে কন্ডিশনটা সেটা হচ্ছে i সমান আমরা ম্যাক্সিমাম যে ভ্যালুটা দিচ্ছি কত পর্যন্ত, সেটা সমান হতে পারবে, বড় অথবা সমান। অর্থাৎ আইটা ছোট অবশ্যই হতে হবে, এর বড় হতে পারবে না। সো এখন যদি আমরা এটাকে একটু ডিফারেন্টলি কাজ করি, তাহলে ফর লুপ সবসময় পজিটিভ সাইনটে কাজ করে। আপনি চাইলে এটাকে নেগেটিভ সাইনটাও কাজ করে নিতে পারেন। এতক্ষণ আমরা আপনাদেরকে দেখালাম কিভাবে ফর লুপ কাজ করে সি শার্পে, এবং পরবর্তী লুপ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইসরাফিল মাসুম। খোদা হাফেজ।